আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ভুটান পারুতে। ভুটানের কৃষি জীবনযাপন কেমন হয়ে থাকে, ক্ষেত খামারি কিভাবে করে থাকে। আমি গ্রামের ছেলে, গ্রামের প্রতি আমার আলাদা টান এবং কৃষির প্রতি তো বলাই লাগে না। সো আমি আসছি হলো যে পারুর একটা প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আমি দেখবো ওদের চাষাবাদ। এখানে ওরা ধান চাষ করতেছে, এ সম্পর্কে জানবো। সো চলেন ক্যামেরা আমরা বেঁকে নিই। এই যে দেখুন কি অসাধারণ একটি গ্রাম। পাশে প্রচুর নয়েজ হবে, কেন জানেন? বিকজ এখানে ট্রাক্টর চলতেছে। আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, ওরা হলো এখানকার আমার লোকাল বান্ধবী, যারা আমাকে হেল্প করতেছে ব্লগ করতে, অ্যান্ড হলো এখানকার একজন লোকাল কৃষক। বেসিক্যালি আমরা কিন্তু মনে করি কৃষক মানে পুরুষ, অর্থাৎ শক্ত বাহু দ্বারা গঠিত ছেলেরাই হয়তো এই ধরনের কাজ করে গ্রামের। বাট এমনটা না, ভুটানে এসে দেখতেছি কম বেশ সবাই কিন্তু কৃষির সাথে জড়িত। বাট দেখুন কি অসম্ভব লেভেলের সুন্দর এই গ্রামটি। ট্রাকের আওয়াজের কারণে হয়তো আমি কিছু বলতে পারতেছি না। এদের সাথে একটু কথা বলবো এবং জানবো যে ওদের কৃষি সম্পর্কে। জানার তো কোনো শেষ নেই। তো চলেন আজকের ব্লগ শুরু করি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা ব্লগটি দেখতেছেন ইউটিউবে গিয়ে 4K-তে দেখার কিন্তু নিমন্ত্রণ রইল, অর্থাৎ আমন্ত্রণ রইল আপনাদের প্রতি। ওয়াও, কাম হিয়ার। ওকে, Yeah. all this fermentation, how much time to need to So- process rice? It will take like almost 2 months now. Two- It's grown up, no? To need 2 months Two, to 3 grow. months, yes. 2 to 3 months need grow up. Yeah. It's make it rice, right? Yeah. It is white or red rice? Red rice. Red rice. Yeah. Is one. Some are red, some are white. There have any specific name this rice? As like different It's called rice. Ichum. Ichum. Yeah, Ichum is red rice. Ichum And is even red. they crop up the white rice also. White Ah. rice, they call Japan rice. White Japanchum. Japan chum. Yeah, Okay. they call Then Japanchum. Japan chum. Yeah. So there only female was working there, or man and Oh, woman men both? Both can work. Bhutani people like to do farming. Yeah. That's Yeah. great. They really love. Can you ask him what is her name? And this land was her or other? আমরা তাকে জিজ্ঞেস করতে বলতেছি এই জমিটা কি ওনার নাকি অন্য কারো, এবং তার নাম সম্পর্কে জানতে চাচ্ছি। ওকে, 1 second, there is noise, we need some time. কি হাসি দেখেন ওনার মুখে, জীবন্ত হাসি, বুঝতেছেন? Yeah, her name is Princess Emma. Sinchut Emma, her name is. Yeah, I think it's her plot. Her plot. Wow, can we go to one selfie please? Yeah, Okay. what's up there, no? How much it? তাদের সাথে একটা ছবি তুলি। হ্যাঁ, yes, I don't know. আমরা একটা সেলফি তুলে নি, কাজে লাগবে। ওয়েট, ওকে, ওয়েট, কাম। আমি ওদের সাথে একটা সেলফি তুলে নিলাম। এখানে দেখা যাচ্ছে আরো একজন কৃষক আসছে, সে হয়তো এগুলো এখন লাগাবে। ব্লগটা আরো সুন্দর হতো যদি ট্রাক্টরের আওয়াজটা যদি না থাকতো। ট্রাক্টরের আওয়াজটাই কিন্তু অনেক কিছু ইয়া করে ফেলতেছে। They're taking out this amount ইয়েস, for if they take out that one, no? Crop will grow healthy. হেলদি। এখানে ঘাস বাছাই করতেছে যাতে ধানগুলো খুব সুন্দরভাবে হতে পারে মতো। ইউ ফিল ডিস্টার্ব? ওকে,
থ্যাংক ইউ। বন্ধুরা আমরা একটু উপরে যাই। Wow. ওদের কৃষি জীবন যেমন দেখতে আসছিলাম, ভালোই লাগতেছে, বাট ট্রাক্টরের আওয়াজের জন্য হয়তো আপনাদের একটু ডিস্টার্ব হতে পারে। কিন্তু একটা জিনিস ভাবুন, ওয়ার্ল্ডের একমাত্র কার্বন ডাইঅক্সাইড মানে সবচেয়ে কম এবং হলো যে অক্সিজেন প্রডিউস করে বেশি এমন একটা দেশ, যেখানকার ন্যাচারাল ফার্মিং, ওখানে আমি যতটুকু শুনছি এরা এখানে কেমিক্যাল ইউজ করে না, সম্পূর্ণ অর্গানিক ওয়েতে তারা এখানে চাষাবাদ করে। এবং এখানকার রেড রাইস এত সুস্বাদু বলার বাহিরে। টুডে আমি ইট ইন রেড রাইস উইথ চিকেন Yes. লাইক দিস। আজকে আমি এখানে লাল চাল দিয়ে লোকাল মুরগি রান্না করে খাইছি, এত সুস্বাদু লাগছে, যা ওয়াও লেভেলের। এই যে দেখুন এই গ্রামটি, Wow. No, no, no. Oh, okay. So, which type of farming their local people are doing? The our crops and even vegetables also they can do. Vegetable also. Yeah, vegetable also both they can do. Both. So now I think rice mostly season, right? Rice, yeah, it's a rice season. Yes. So Paro have rice season and there is some Dawaka they do potato. Potato. Yeah. Yeah. Potato. Before today I will eat potato. This Yeah. one, right? Yeah. এর আগের দিন আমি খাইছিলাম, আলুগুলো খুব মজা। আলু চাষ করে, ধান চাষ করে, এখানে সবজিও চাষ করে। বেসিক্যালি বর্তমানে চলতেছে ধানের সিজন। আই উইল এক্সপ্লেন মাই ভিউয়ার্স টু বেঙ্গলি। Oh, okay. Okay. Wow, there is another farming, right? Yeah, it's maize. Yes. These are the maize and chili. Yes, there. Rich in chili, rich in rice. Gomata. Gomata. You also like Gomata? Yeah. Yeah. Okay. So you Buddhist are also same, right? Wow. Yeah. Can we stop there? Yeah, sure. Okay. Wow. I think I'll 1 stop minute. there. Okay, okay. এখানে একজন মরিচ চাষ করতেছে, ওটা আমরা দেখে আসি কিভাবে। যেহেতু আজকের ব্লগের বিষয় হলো যে আপনার ফার্মিং, তো এই সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা নিচে যাই। বন্ধুরা আজকের বিষয় যেহেতু This is chili and this is tomato. I know that our country also have this is chili. I'll show you. Okay, this is a chili, right? Yeah. Wow, that's great. This is the tomato. I like this one. বর্তমানে আমরা আরেকটি ফার্মিং খেতে আসছি। You can go slightly. ওকে, আমি ওদের খেতে আসছি। দেখেন এখানে মরিচ, পেঁয়াজ এগুলো চাষাবাদ করে ওরা। ওয়াও, হ্যালো, হাউ আর ইউ? She says she's fine. ওকে, আর ইউ ফিল ডিস্টার্ব? Disturb No. থ্যাংক ইউ। The beautiful women. ইয়েস, These all are the chilies. চিলিস। Yeah, দিস ইজ ইউর গার্ডেন? it's her garden. See how big she got a garden. Yeah, all are natural. There use any chemical and No chemical. We Bhutanese women don't use chemical. yes, So we have our own that things. that's great. Yeah. Organic, right? Yeah. Wow. Emo bomb di mo man. It's a big chili that we had morning yesterday. Yeah, a capsicum. Yeah, Big capsicum. big capsicum. Yeah. এখানে ওরা যে ফার্মিং করতেছে, আমি ক্ষেতটা দেখাই, ওরা কিন্তু এখানে কোনো ধরনের আপনার কীটনাশক ব্যবহার করে না, জাস্ট অল অর্গানিক। দেখুন এখানে বেগুন, টমেটো, কাঁচামরিচ, মানে কত জোস লেভেলের মানে ফার্মিং এখানে দেখেন, যেখানে তারা খুবই মনে করেন যে বিষমুক্ত খাবার খেতে পারতেছে। এমনিতে বলা হয় না, দ্য ওয়ার্ল্ড সেভ ভুটান ইজ দ্য পিসফুল কান্ট্রি Yes. ইন দ্য ওয়ার্ল্ড। Yes.
Their food, culture, people, all are Our superb. Bhutanese people are very good. Yes. Very kind. Very kind. But you get me wrong. I'm still living more. I love you so. Geminali Zimite, what happened? How Other people, other countries, they won't allow us to stay, get inside in inside the in garden. yeah. No, but we Bhutanese people are very nice. We don't do like that. Yes, yes, feel like on my land. Yeah. Thank you for this. One thing, how much kilo in one in chili? One. If this the grow and Kids chilo kam chilongo. 100. 1 kilo, One just 100 rupees. 100 rupee Yeah. পুরা চাষাবাদ তারা কমপ্লিট করবে 100 টাকা কেজি মরিচগুলো সেল Per করবে kg, it's 100 rupees. সো হাউ মাচ দেয়ার কস্ট ইন 1 kilo that have any idea? Yeah, in 1 kilo, 100 rupees. Only. No, in selling price 100 kilo, but they are organic food, okay? Yeah. So they working here. Yeah. So there how much investment there? Ano kam chiti juju amachi. Samim ani chala. আমার ইংরেজি শুনে কেউ হাসবেন না, আমার ইংরেজিতে অনেক ভুল আছে, বাট আমার কথা বলার ধরন আপনাদেরকে জানানোর যে আগ্রহ ওইটার প্রতি মনোযোগ দিবেন। ভাষা কোনো বাধা থাকে না। 15 bulge. 15 Bulge. In bulge they have. bulge in 15, right? Yes. So they're working minimum cost I think 30 to 40 per Yeah. kilo. Yeah. 30 থেকে 40 টাকা খরচ হয়, 100 টাকা সেল বিক্রি করে তারা তাদের কৃষি জমি। এর চেয়ে বড় কথা ন্যাচারাল ফুড তারা নিজেরও খায়, মানুষজনকেও খাওয়ায়। সো ইটস গ্রেট জব। আমরা দেখেন কিছুটা আইডিয়া নিতেছি, ব্লগ তো করলে হবে না, আমি ট্রাই করতেছি কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। ওকে, 30-40 টাকা করে খরচ হয়, দেন ওরা 100 টাকা বিক্রি করে। নিজস্ব জমি, ওরা মরিচের পাশাপাশি এখানে পেঁয়াজ, এই তো দেখেন একটা পেঁয়াজ গাছ, পেঁয়াজ সহ বেগুন বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে। Chili. Ah. Chili. Okay. We Wow. shouldn't touch. We shouldn't touch the chili. এই মরিচ হয়েছে। ওয়াও, ওদের পরিশ্রম। দেখুন, yes, beautiful scene I see never. You know, just look the hill and farmer who was farming their own land. Wow. And this is, what is this? I think gachingu. Ola chito. You got ola chito. I forgot. Okay, ola chetu, right? Yeah, ola chito. Ola chetu is vegetable or fruit? Yeah, it's vegetable. Okay, vegetable. Wow. মাশাআল্লাহ, পাখির কিচিরমিচির আওয়াজ, সাথে হলো যেখানে অর্গানিক ফুড। ওকে, বাই Katichi ama. বন্ধুরা। কাটিচ্ছে আম্মা। Thank you ama. থ্যাংক ইউ আম্মা, কাটিচ্ছে আম্মা। আপনারা হয়তো আমার ব্লগে চাকচিক্য কোনো কিছু দেখতে পাবেন না, বাট আপনাদেরকে ও জানা কিছু জিনিস জানাবো। যে আমার ব্লগের যে মেইন থিম আমি আপনাদেরকে বলি, একটা সাধারণ ছেলের চোখে বিশ্ব দেখতে কেমন হয়ে থাকে, বিভিন্ন দেশের গ্রাম অঞ্চল, কৃষি, ক্ষেত কামারি, মানে দেখতে কেমন, এই যে একটা ভিতর থেকে তীব্র জানার আগ্রহ। আমার ব্লগের মূল বিষয় এটা। এই না আমি খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি, মানে অনেকে কোয়েশ্চেন করে যে ভাই আপনার ইংলিশ ঠিক না, হ্যান তেন, বাট আমি ট্রাই করতেছি ইংলিশ শেখার জন্য। বাট আমার বাসার দিকে না গিয়ে আমার যে চিন্তা ভাবনা ওইটার দিকে ফোকাস করবেন। এই যে দেখুন, ভুটানে এসে আপনাদেরকে যে দেখাচ্ছি এখানকার ফার্মিং, লোকাল লোকজনের জীবনযাপন, এবং হলো যে গ্রাম অঞ্চল, খাবার দাবার, লোকাল সংস্কৃতি, এসব কিছু বোঝার চেষ্টা করবেন। আই হোপ তাহলে আপনাদের কাছে ব্লগের বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমি রোহান ব্লগটা টেনে খিচে লম্বা না করি, আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ভিলেজ ব্লগ নিয়ে। সবাইকে বলতেছি ইউটিউবে গিয়ে 4K তে দেখে আসবেন।
আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।